যা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, যা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি তাহা পাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া, আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ হয়ে আজি মরিছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি, আজ স্বাধীনতা মানে মাহফিলে বাধা দেখিতে আমি চাইনি, আজ স্বাধীনতা মানে আলেম বন্দি দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ও শেরপুরের যুবক গো, এই মজলিসের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই? একটু দিলটারে নরম করে দিয়া কয়েকটা কথা শুনে মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাও। আল্লাহর নবী একদিন বিকেলবেলা রাস্তার পাশে বসে বসে বাবা বাবা বলে ফুপায়া ফুপায়া কান্না করতেছে। সব সন্তানের বাবার আসিয়া সন্তানদেরকে আদর করিয়া কোলে লইয়া ধুলাবালি পরিষ্কার করিয়া, ও দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার সন্তানদেরকে বাড়ি লইয়া যায়। শিশু নবী আপনার আমার দয়ার নবী মায়ের নবী বাবা বাবা বলে কান্দের বাবার জন্য অপেক্ষা করে। সবার বাবা আসে রে, আমার বাবা কেন আমারে নিতে আসে না? ছোট্ট মানুষ এতিম নবী আমার কাঁদতেছে কাঁদতেছে, রাস্তার পারে বসে বসে। এইদিকে আমিনা সন্তানের খোঁজে বের হয়ে গেলেন। সন্তান মুহাম্মদ, সন্ধ্যা হয়ে যায়, কেন এখনো বাড়িতে আসে না? ও শেরপুরবাসী বগুড়ার যুবক ভাইরা, আমিনা পথচারী দুইজন মানুষকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার সন্তান মুহাম্মদকে দেখেছো নাকি? ও দুনিয়ার মুসলমান, তারা বলে সন্তান মুহাম্মদ তোমার সন্তানরে তো চিনি না, কিন্তু ওই মাঠের পাশে একটা গাছের তলায় দেখলাম ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ফালায় ফালায় ফুপায় ফুপায় বাবা বাবা বলে কান্না করতেছে। হতে পারে ওই সন্তানটাই মনে হয় তোমার হতে পারে, যাও। আমিনা দৌড় দিয়া চলে গেলেন। ও দুনিয়ার মুমিন, আমিনা সামনের দিকে তাকায় দেখে শিশু নবী মুহাম্মদ বাবা বাবা বলে ফুপায় ফুপায় ডুকরা ডুকরা কান্না করে। নবীর কান্নায় আসমানও কাঁদে, জমিনও কাঁদে। এবার আমিনা আগে গেলেন। আল্লাহর নবী মাকে দেখার পরে সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছে। এবার আমিনা নবীজিকে জড়ায় ধরে বলে, বাবারে কি হয়েছে? কেউ কি তোমার মারধর করেছে নাকি? কান্না করো কেন? এবার আল্লাহর নবীর মাগো, ওগো মা, আমাকে কেউ মারে নাই, কেউ বকা দেয় নাই, তো কান্দো কেন বাবা? মুহাম্মদ বলে, ওগো মা, আমি দেখতে পাইলাম সব সন্তানের বাবার আসি আদর করে করে সন্তানদেরকে কোলে লইয়া বাড়ি চলে গেল। ওগো মা বলো, আমার বাবা কোনোদিন কে আমারে কোলে তুলে আদর করবে না? আমি জন্মের পরে আজ পর্যন্ত বাবারে বাবা বলে ডাকতে পারি নাই। ওগো মা বলো, আমি কি কোনোদিন আমার বাবার আদর পাবো না? আমি কি আমার বাবার কোলে ওঠার মতো যোগ্যতার কোনোদিন অর্জন করতে পারবো না গো মা? আমিনাও কান্দে, শিশু নবী মুহাম্মদও কান্দে। আমিনা কান্দে আর বলে, বাবারে কেমনে তোর বাবার কাছে তোরে নিয়ে যাব? কেমনে তুই তোর বাবার আদর গ্রহণ করবি? কেমনে তুই তোর বাবার কোলের মধ্যে চলবি? পারবি না রে বাবা। তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন, প্রতিমদ্দিন দেখান হয়ে গেছে, সেই জায়গায় তাকে দাফন করা হয়েছে। তুই কোনোদিন আর তোর বাবারে দেখতে পারবি না। আল্লাহর নবীর কান্না যেন আরো বেড়ে গেল। আল্লাহর নবী কান্দে, ছোট্ট মানুষ কি বলে? যুবক ভাইয়েরা খেয়াল করো, আল্লাহর নবী ডাক ধরেন, মাগো মানলাম আমি আমার বাবারে কোনোদিন দেখতে পারবো না গো মা,
মানলাম আমি আমার বাবার কোলে চড়তে পারবো না, বাবার আদর কোনোদিন আমি আর পাবো না, আমার কপালে বাবার আদর সোহাগ নাই গো মা। কিন্তু মা গো, তুমি আমার একটা আশা কি পূরণ করবা? আমিনা বলে, বল বাবা বল, কি আশা, কি আশা, কি আশা বল। শিশু নবী ডাকতে বলেন, মা গো, বাবারে দেখতে পারি নাই, দেখতে পারবো না, তুমি কি আমারে একবারের জন্য আমার বাবার কবরটা দেখার জন্য লয়ে যাইও? আল্লাহর নবী কান্দে বাবার কবর দেখার জন্য মার কাছে যখন বলে, দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, এবার আমিনা সন্তানকে লইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। অভিভাবকের কাছে গিয়ে বলেন, আপনার নাতি বাবার কবর দেখার জন্য বায়না ধরেছে, কান্নাকাটি শুরু করেছে, কি করব? আব্দুল মুত্তালিব বলেন, যাও যাও, তবে একা যাইও না, উম্মে আইমানকে সঙ্গে লইয়া চলে যাও। এবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে লইয়া আমিনা, উম্মে আইমান সহ তিনজন একটা উটের মধ্যে সওয়ার করিয়া ও দুনিয়ার মুসলমান আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য আপনার আমার নবী রওনা হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আমিনা ডাকতে বলেন, বাবারে, ওই যে দেখো সামনে একটা ছোট্ট গাছ দেখা যায়, ওই গাছের পাশেই যেই কবরটা আছে, ওই কবরটাই হলো তোমার বাবার কবর। আল্লাহর নবী কান্দে রে। আল্লাহর নবী উঠ থেকে নেমে দৌড় দে বাবার কবরের কাছে চলে গেলেন। দুনিয়ার নবী, আল্লাহর নবী বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, বাবা গো, বাবার আদর কারে কয়, বাবা ডাকলে কেমন শান্তি লাগে, বাবার বুকের মধ্যে জড়ায় ধরলে কেমন শান্তি লাগে, কোনোদিন আমি পাই নাই গো বাবা। এইভাবে যখন বাবা বাবা বলে কান্না শুরু করেছে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার শিশু নবী যেমন করে কান্দের জিবরাইল, আমি আল্লাহ, আমি আমার দোস্তর কান্না সইতে পারি না। আসমানের ফেরেশতারা কাঁদে, আসমান কাঁদে, পাহাড় কাঁদে, জমিন থর থর করে কাঁপে। যাও যাও রে, তাড়াতাড়ি করে চলে যাও, কৌশলে আমার দোস্তকে সরিয়ে দাও। আমার দোস্ত যদি এমন করে আর 5টা মিনিট কান্দে, 5টা মিনিট কানলে জমিন কিন্তু ফেটে ফাঁক হয়ে যাবে, জমিন কিন্তু স্থির থাকতে পারবে না। যাও যাও, তাড়াতাড়ি করে আমার নবী আমার দোস্তকে সরাইয়া দাও। দুনিয়ার মুসলমান, এইদিকে আমিনা সন্তানকে লইয়া লম্বা ঘটনা। নবী মুহাম্মদ সরকারে তো আলম নবী, বিশ্ব নবী হাবিবে কিবরিয়াকে লইয়া উটের মধ্যে সওয়ার করিয়া বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আমিনা উম্মে আইমান দাসীকে ডাক দে বলে, উম্মে আইমান, একটু বাহনটাকে থামাও, আমার কেন জানি খারাপ লাগতেছে, আমার বুকের মধ্যে ব্যথা অনুভব হচ্ছে, একটু ব্রেক দাও। এবার উম্মে আইমান উটটা থামালেন, নবীজি উট থেকে নামলেন। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, উম্মে আইমানও নামলেন, আমিনাও নামলেন। এবার মাটির মধ্যে আল্লাহর নবীর মা আমিনা শুয়ে পড়লেন, বুকের মধ্যে হাত দিয়ে কান্না করতেছে, বুকের ব্যথা সহ্য করতে পারে না। দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, আমিনা উম্মে আইমানকে ডাকতে বলে, উম্মে আইমান, আমার সন্তান মোহাম্মদ একটু আমার বুকের মধ্যে দাও। আমার সন্তানটা কই, আমার সন্তানটা বুকের মধ্যে দাও। আল্লাহর নবীকে বুকে জড়ায়া জড়ায়া আমিনা বলতেছেন, বাবারে, বাবার কবর দেখার জন্য মার সঙ্গে এসেছিলি রে বাবা, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, আমার মনে হয় তোরে ছেড়ে আমিও সারা জীবনের জন্য কবর পথে রওনা হয়ে যাব। দুনিয়ার মুমিন বিশ্ব নবী মার বুকের মধ্যে ফুপা ফুপা কান্দে আর বলে, মা গো, বাবার আদর জীবনে কোনোদিন পাই নাই গো মা, আজকে তুমিও আমাকে ছেড়ে যদি চলে যাও, কে আমাকে আদর করে গোসল করে দিবে রে মা, কে আমাকে আদর করে করে খানা খাওয়া দেবে গো মা,
কে আমার আদর করে করে ঘুম পাড়ায় দেবে রে মা? আমি কার কাছে ঘুমাবো, কার কাছে আমি আমার কষ্টের কথাগুলো বলবো গো মা? আমিনা কান্দে। দুনিয়ার মুসলমান ইমানদার এবার আল্লাহর নবীকে বুকে জড়ায়া দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নবীরে সালাম জানায়া মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার নবী এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। দুনিয়ার মুমিনের পরেও আমার নবী মায়ের জন্য বাবার জন্য যত কান্না করেছে, দুনিয়ার মুসলমান তার থেকে কোটি কোটি গুণ বেশি আপনার আমার জন্য নবীজি কান্না করেছে। এখনো নবীজি মদিনায় শুয়ে উম্মতের জন্য কান্না করে। হাসরের ময়দানে পরকালের দিনে সকল নবীরা নিজেদের জন্য পাগল পারা হয়ে যাবে রে, কিন্তু আপনার আমার নবী দয়ার নবী মায়ের নবী নিজের জন্য চিন্তা করবেন, আল্লাহকে বলবে আল্লাহ এই যে মাথা ঠেকাইয়া দিলাম, আমি আমার একটা উম্মতরে জান্নাতে না নেওয়া পর্যন্ত জমিন থেকে মাথা ওঠাবো না। আল্লাহু আকবার। নওজোয়ান যুবক ভাই, দুনিয়ার জমিনে নায়ক চিনলাম, এই দুনিয়ার জমিনে গায়ক চিনেছো, খেলোয়াড় চিনেছো, সকল দুনিয়ার সব কিছু চিনেছো, নবীকে চিনতে পারো নাই, নবীজির সুন্নত চিনতে পারো নাই। এ নওজোয়ান যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, এ দুনিয়ার মুসলমান দাঁতগুলো পড়ে গেল, চামড়াগুলো ঝুলে গেল, এখনো গুনাহ করি গুনাহ করি, গুনার মজা লইয়া এত গুনাহ করি রে মুসলমান, আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে নাই, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ নাই। দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাইরা, ও পর্দার মায়েরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও, অন্তরের মধ্যে আমি নবীর সুন্নতের মহব্বত ঢোকাও, তোমার শরীরের মধ্যে আমি নবীর সুন্নতের পোশাক জড়াও। তুমি যদি আমি নবীর সুন্নতের রশি তোমার গলায় লাগাইতে পারো, আমি নবীর সুন্নাত দিয়ে যদি জীবন সাজাইতে পারো, আমি নবী ঘোষণা দিলাম হাসরের ময়দানে পরকালের দিনে এই যে উম্মতটা সুন্নত দ্বারা সমাজ সাজাবে, পরিবার সাজাবে, জীবন সাজাবে, আমি নবী ওয়াদা দিলাম আমি ওই উম্মতটারে সারা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম। ঠিক কিনা বলে? ওই নবীকে চিনি নাই, নবীর সুন্নতের মহব্বত নাই, আমার নবী এতিম ছিলেন, এই জন্য নবীজি বলছেন এতিম যারা, অভাবগ্রস্ত যারা, তাদেরকে কষ্ট দিবে না, কষ্ট দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে নবীর সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু বড় দাবিদার আমি নবীর সুন্নত পালন না করি না কেন, আমি বিশ্ব আশিকের রাসূল। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না পায়, আমি নামাজ না পড়ি না কেন, আমার ঈমান ঠিক আছে। আছে না এরকম বদমাশ? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত।
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক না ভাই? ঠিক ধরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসন লম্বা করব না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কসাইকে সালাম দেওয়ার পরে কসাইকে ডাক দিয়ে বলতেছেন, কসাই আমি আপনার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? এবার কসাই ডাক দিয়ে বলতেছেন, অসুবিধা নেই, আমার সঙ্গে চলেন। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার মুমিন হযরতে মুসা পয়গম্বরকে এবার কসাই সঙ্গে লইয়া বাড়ি গেলেন। এবার মুসা নবীকে একটা জায়গার মধ্যে বসতে দিলেন, বসতে দিয়ে বললেন, ভাইজান আপনি এই জায়গার মধ্যে কিছু সময় বসেন, আমি যেই বাজার থেকে গোশত নিয়ে এসেছি এই গোশতটা আমি রান্না করব, রুটি বানাবো, এরপরে আপনার মেহমানদারি করাবো। কসাই নিজে হাত দিয়া রুটি বানালেন, গোশত রান্না করলেন, করার পরে পাশের ছোট্ট একটা রুম থেকে জীর্ণ শীর্ণ একটা মহিলারে কোলে করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, জামা কাপড় পাল্টা দিলেন, দেওয়ার পরে তাকে আগে খাওয়ালেন, এরপরে মুসা নবীকে খাইতে দিলেন। পয়গম্বর যখন খাইতে বসেছেন হঠাৎ করে গুনগুন গুনগুন করে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসতেছে, পাশের রুম থেকে মৃদু মৃদু কণ্ঠে ভেসে আসতেছে, আল্লাহ আমার সন্তান যেইভাবে আমার পরিচর্যা করে, আমার সেবা যত্ন করে, অগদার মালিক আল্লাহ আমি মা হইয়া তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানটা যেন জামানার পয়গম্বরের সঙ্গে জান্নাতে প্রতিবেশী হিসেবে থাকতে পারে। আল্লাহ এই দোয়া কবুল করছেন বিধায় এই কসাই হাসরের দিন পাশাপাশি ফেলাডে আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে প্রতিবেশী হিসেবে থাকার সুযোগ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে সব থেকে যেই বান্দাটা কম আমল করে জান্নাতে যাবে, আল্লাহ দুনিয়ার যেই বান্দাটা সব থেকে ছোট জান্নাত দেবে, ওই ফেলারটা হবে এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। আগামীকাল 11টায়, জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান শুধু বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন। নাসির উদ্দিন দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের ময়দানে জান্নাতের ভিতরে বশির উদ্দিনকে আমার জান্নাতি প্রতিবেশী বানায়। শুধু বোঝানোর জন্য খেয়াল করেন। বশির উদ্দিন দোয়া করে, আল্লাহ হাসরের ময়দানে পরকালের দিনে নাসির উদ্দিনকে তুমি আমার বন্ধু বানায়, সাথী বানায়, প্রতিবেশী বানায়। ও বগুড়ার মুসলমান শেরপুরবাসী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার নাসির উদ্দিন যখন জান্নাতে চলে গেলেন, আল্লাহ যখন তাকে একটা ফ্ল্যাট দিলেন, এবার নাসির উদ্দিন আস্তে আস্তে সামনের দিকে তাকায় দেখে অমুক পাশের বিল্ডিং এর মধ্যে বারান্দার মধ্যে একজন মানুষকে দেখা যায়। আবার দেখার পরে মনে হচ্ছে চেনা চেনা লাগে। আস্তে আস্তে সামনের দিকে আগায়, ওই পাশ থেকে ওই লোকটাও দেখে আস্তে আস্তে সামনের দিকে আগায়। এবার নাসির উদ্দিন তাকায় দেখে যে আমি আল্লাহর কাছে যাকে প্রতিবেশী হিসেবে পাওয়ার জন্য দোয়া করেছিলাম, ওই বশির উদ্দিনের মতোই তো সামনের লোকটাকে মনে হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাশ থেকে বশির উদ্দিনও সামনের দিকে আগায়। ও দুনিয়ার মুমিন, এবার বশির উদ্দিনও সামনের দিকে যখন আগায় এসেছে, এবার কাছাকাছি আসার পরে নাসির উদ্দিন বলে, ওরে বশির উদ্দিন, আমি আল্লাহর কাছে তোর সঙ্গে জান্নাতে থাকার জন্য দোয়া করেছিলাম, আমার আল্লাহ আমার দোয়া মনে হয় কবুল
করেছেন। বশিরউদ্দিন বলে আমিও তো দোয়া করেছি, আমার আল্লাহ মনে হয় আমার দোয়াও কবুল করেছেন। তো কবুল যখন আল্লাহ করেছেন, পাশাপাশি যখন জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিয়েছে, তো এত দূরে কেন? আসো একটু দুজনে মিলে কোলাকুলি করি, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো বানানো কথা না, কোরআন থেকে গবেষণা করে বলছি, খেয়াল করেন। এবার দুইজন জান্নাতীরা যখন কোলাকুলি করবে, হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখবে জাহান্নাম দেখা যায়। জাহান্নামের মধ্যে মানুষগুলো দাউ দাউ করে জ্বলতেছে। বর্তমান জামানায় দুনিয়ার জমিনে মানুষ যখন সাঁতার পারে না, ও দুনিয়ার মুমিন মানুষ যখন পানির উপরে হাবুডুবু খাইতে থাকে, ওই জাহান্নামী যারা হবে, জাহান্নামী মানুষগুলো দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার ওই জায়গার মধ্যে ওই রকম হাবুডুবু খাইতে থাকবে। এবার বশিরউদ্দিন নাসিরউদ্দিন দুজন কথা বলবে। এ নাসিরউদ্দিন, ওই যে নিচের দিকে তাকায় দেখো, আমি যেই বাড়িতে ভাড়া দিয়েছিলাম ওই বাড়ির মালিক কেন জানি জাহান্নামে দেখা যায়। আমি যার গাড়ির ড্রাইভার ছিলাম, আমি ড্রাইভার হইয়া জান্নাতে আসলাম, আর আমার গাড়ির মালিক কেন যেন জাহান্নামে। আমি যেই দল করতাম, আমি কর্মী হইয়া আমি আজকে জান্নাতে আসলাম, আমার নেতা কেন জানি জাহান্নামে গেল। এবার দুজন পরস্পরে বলবেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। দুনিয়ার মুসলমান জান্নাতি যারা হবে তারা পরস্পরে কথা বলা শুরু করবে। দুজনে দুজনে জিজ্ঞাসা করবে, তুমি কি জানো না কি জাহান্নামে কেন আসছে? নাসিরউদ্দিন বলবে আমি জানি না। বশিরউদ্দিন বলবে আমিও জানি না। এবার দুজনে জিজ্ঞাসা করবে, তুমিও যখন জানো না, আমিও যখন জানি না, তো চলো আমরা দুজনে মিলে তাদেরকে জিজ্ঞাসা করি তারা জাহান্নামে এসেছে কোন কারণে। একটু জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ও শেরপুরের যুবক ভাইয়েরা, এবার তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা বলো কি কারণে জাহান্নামে এসেছো বলো। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে তাকায়া তাকায়া বলবে, ও জান্নাতীরা শোনো, আজকে আমরা জাহান্নামে এসেছি। আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, আমার কোনো ক্ষমতার অভাব ছিল না, কিন্তু আমি জাহান্নামে আজকে এসেছি। আর আসার কারণ হলো চারটা। একটু আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তো এবার জান্নাতীরা বলবে, বলো বলো জাহান্নামে আসছো চার কারণে, কি কারণ? এবার জাহান্নামীরা বলবে, এক নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তারা এবার বলতে থাকবে, আমরা যে জাহান্নামে এসেছি, এই জাহান্নামে আসার কারণ হলো চারটা। এর মধ্যে এক নম্বরের কারণ হলো দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে বলে নামাজের জন্য ডাকতো, হাইয়া আলাল ফালাহ বলে বলে কল্যাণের জন্য ডাকতো, ফজরের সময় মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে নামাজের জন্য ডাকতো। মুয়াজ্জিন বলতো, দুনিয়ার মানুষেরা এখনো ঘুমায় আছো, ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা কম্বল মুড়ি দিয়ে বলতাম, নামাজ থেকে আমার ঘুম ভালো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তারা বলবে এক নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এক নম্বরে তারা বলবে, ও জান্নাতীরা শোনো, আমরা যে আজকে জাহান্নামে এসেছি, এই জাহান্নামে আসার এক নম্বরের কারণ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ঠিক না ঠিক জোরে বলেন। এবার আসেন দুনিয়ার মুসলমান বাবাজির আমার, ও দুনিয়ার মুমিন, আবার এক শ্রেণীর মানুষ কিন্তু নামাজ পড়েও জাহান্নামে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে নামাজ পড়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুর্ভাগা কপাল পোড়া ওই নামাজিরা, দুর্ভোগ ওই নামাজিদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার সময় তাদের মন নামাজে থাকে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান খেয়াল করেন, আপনার আমার নামাজটা আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, কারণ হলো 9টা। জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়ার মুসলমান এক নম্বর খেয়াল করেন, সংক্ষেপ করে বলি, এক নম্বর হলো আল্লাহর নবী বলেন, এক নম্বরের কারণ হলো মুসলমান নামাজে যা পড়ে তার অর্থ জানে না। কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়ি কি পড়ি জানি না। 20 বছর আগেও নামাজ পড়তাম, সূরা ফাতিহা ঠিক নাই। 20 বছর পরেও আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ঠিক নাই। ঠিক না বা ঠিক? মোবাইল আপডেট হয়, ওটা ঠিক না। অ্যাপস আপডেট হয়, দোকান আপডেট হয়, সে নিজে আপডেট হয়, প্রত্যেক সপ্তাহ সেলুনে গিয়া চুলগুলো কাটায়, আপডেট হয়। ঠিক কিনা? কিন্তু 40 বছর বয়স হয়ে গেল, নামাজি মুসল্লি, আগের নামাজ উল্টা পাল্টা ছিল, নামাজ আপডেট হয় নাই আগের মতো, এখনো নামাজে ভুল আছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামরা, 2 নম্বরের কারণ দুনিয়ার মুসলমান পবিত্রতার অভাব। কিসের অভাব? খেয়াল করেন, পবিত্রতা আবার 2 প্রকার। কয় প্রকার? একটা বাহ্যিক পবিত্রতা, একটা অভ্যন্তরীণ পবিত্রতা। ঠিক কিনা? আপনার গোসল ফরজ হয়েছে, ওযু চলে গেছে, ও দুনিয়ার মুসলমান ওযু করবেন। আপনি ফরজ গোসল হয়ে গেছে, গোসল করবেন, আপনার শরীর পবিত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য পবিত্রতা 2 রকমই লাগবে। একটা হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা অভ্যন্তরীণ পবিত্রতা। সহজ ভাষায় বলি, আমি ভাইজানকে বললাম, ভাইজান আমি দুধ কিনবো 2 লিটার, আমার কাছে বোতল নেই, আপনি আমাকে একটা বোতল দেন। এবার বলতেছে, হুজুর আমার কাছেও তো বোতল নেই, তবে হুজুর মানুষ চেয়েছেন, দেখি একটু খুঁজে পাওয়া যায় কিনা। ঠিক না? অনেক খোঁজাখুঁজির পর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা 3 মাস আগে বোতলের মধ্যে কি যেন খাইছিল, ওইটা ফালায়া দিছে। ওইটা আইনা উপরে সার্ফ এক্সেল দেয়া, হুইল দেয়া, সুন্দর করে ধৌত করিয়া এবার আমাকে বলতেছে, হুজুর নেন, এটার মধ্যে দুধ নিয়ে বাড়ির যান। আচ্ছা কোন তো উপরে ধুছে, ভিতরে ধোয় নাই, 3 মাস আগের বোতল, দুধ নেওয়া যাবে? জোরে বলেন না যাবে? এই বোতলে দুধ নিলে ওই দুধ খাওয়া যাবে? এই কথা কেন বললাম খেয়াল করেন, ও দুনিয়ার মুমিন, যে আপনি আমি আমার শরীর অপবিত্র হয়ে গেছে, ওযু করলাম, গোসল করলাম, নামাজে দাঁড়ায় গেলাম, কিন্তু পেটের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, ওই জনগণের লেট্রিন, কালভার্ট, ব্রিজের টাকা সব আমার পেটের ভিতরে। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? তো আমি তো ভিতরে পবিত্র হই নাই, আমি বাহিরে পবিত্র হয়েছি। তো ভিতর যতক্ষণ পবিত্র হবে না, তোমার নামাজ ঝুলন্ত থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? সংক্ষেপ করে বলি, 3 নম্বর হলো হালাল খাবার খাওয়া লাগবে। ও দুনিয়ার মুমিন, শেরপুরের মুসলমান যুবক ভাইরা,
চার নাম্বার হলো খুশু খুজুর অভাব, একাগ্রতার অভাব। নামাজ পড়ি, নামাজের মধ্যে মনোযোগ নাই, নামাজ পড়ি দোকানের হিসাব কষি। কথা ঠিক কিনা জোরে বলেন। এই মসজিদের কমিটি আর এক মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য, ওই মসজিদে গিয়ে দেখে হায় হায়, আরে এত সুন্দর কারুকার্য, আমার মসজিদটাও সামনে বছর ভাঙবো, এইরকম কাজ আমারও করা লাগবে। নামাজের মধ্যে বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া ওই কাজের ডিজাইন মুখস্থ করা শেষ। কথা ঠিক নেই। নামাজ পড়তেছে, উপরের বাতাস খুব ভালো লাগতেছে, একটা ফ্যান কিনবো আগামী সপ্তাহে, দেখি কোন কোম্পানি। কিছু মুসল্লি আছে ওযু ছাড়াই নামাজ পড়ে, যেরকম সুবহানাল্লাহ বলে। হুজুর এটাও আছে, আমি নিজের চোখে দেখছি। মসজিদের কেশিয়ার, সাধারণ মানুষ নয়, কি আল্লাহর কসম, কোরআনের মাহফিল বলছে। আমি ঢাকাতে যখন ছিলাম, জায়গার নাম বলবো না, কারণ ঢাকাতে কয়েকটা মসজিদ পাল্টাইছি, কেউ ধরতে পারবে না, ঠিক না বলেন। আমি বিশ্বাস করি, আমার খাদেম সাহেব একদিন আমাকে বলছে, হুজুর আপনি কি জানেন একটা টাটকা খবর? কি খবর? ওই কেশিয়ার সাহেব ওযু ছাড়াই সেজদা মারে। আমি বললাম হ্যাঁ, এটা কি কন আপনি? হুজুর আমি আপনাকে প্রমাণ সহ দেখাবো। আর ঠিক আছে দেখাইন। একদিন আসরের সময় নামাজ পড়া আমি আমার রুমে রেস্ট নিচ্ছি, আর খাদেম সাহেব দৌড় দিয়ে গেছে, হুজুর 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 আসেন আসেন আসেন। কোথায়? আরে আসেন না, আরে কর না, আপনি আসেন না, আসলে হবে না। জোর করে নিয়ে বলতেছে ওই যে বাথরুম, কি ভিতরে কেশিয়ার সাহেব গেছে। কোথায় গেছে? ভিতরে গেছে, এখন তো বের হলে ওযু করা লাগবে। কথা ঠিক কিনা বলেন। আর বাথরুমে মানুষ দুইটা কারণে যায়, 1 নাম্বার 2 নাম্বার। ওরা তো আর ঘুমানোর জন্য যায় না, রেস্ট করার জন্য তো ওরা জায়গা না, 2 কামেই যায়, একটা প্রস্রাব আর একটা 2 নাম্বার, ঠিক কি না? তো আমি এবার দাঁড়াইলাম, আমাকে বলতেছে যে এমনভাবে থাকেন যেন সে না বুঝতে পারে তাকে ফলো করতে আসছে। ওযু করলে তো আবার আমাকে আপনি রাগ করবেন। আমি দাঁড়ালাম, কিছুক্ষণ পরে দেখলাম যে উনি বের হয়ে ওযুখানার দিক গেল, হাঁটলো, ওযুখানায় একটু পানিটা ছাইরা, মোষ আছে কি আছে, মোষটা ধুইল, আর এরকম করে আইসা উনি আবার চেয়ারে নামাজ পড়ে। চেয়ারে নামাজ পড়ার কিছু রোগী লোক আছে না নাই, নামের রোগী, কিন্তু কিচ্ছু না, সারা দুনিয়া খাইটা খায়, কোনো সমস্যা নেই, মসজিদে আসলে চেয়ারে নামাজ। কথা পান না, আছে না নাই? দুনিয়ার খাইতে বসবে, মাটিতে বসে খাও, মাটিতে 2 সারি খায়, তার সমস্যা হয় না। মসজিদে গেলে খাদেম সাহেব চেয়ারটা দেন, তা মানে ও চলে না, ঠিক না? ঠিক আছে না নাই? হ্যাঁ, যারা একেবারে নাজুক, পায়ের মধ্যে রড লাগাইছে, ডাক্তার কমর সোজা করতে পারে না, এরকম রড দিয়ে আটকাই দিছে, অর্থ বিপদ, ঠিক না? সেই মানুষটা না বসে পড়ুক না। আমার তুমি কে, তুমি চেয়ার বসে নাচ? আমার পেটের বিষ হচ্ছে, আছে না? পেট ব্যথা করতেছে, চেয়ার বসে নাচ, কত রেগুলেশন খালতো হয়, চিন্তা করতে হবে, আছে না নাই বলেন? তো উনি চেয়ারে এসে বসলো, তা আমি চিন্তা করলাম এখন তো চলে যাই, তাহলে তো দেওয়া যাবে না, মাঝখানে উঠে তো আবার ওযু করতে পারে। আমিও সারা মসজিদের মাঝখানে বসলাম, আমিও লড়ি না, হেও লড়ে না। মাগরিবের আজান হলো, নামাজ হলো, আমার কেশিয়ার সাহেব ওযু করলো না। এরপর ও মসজিদে আসে, যদি কেশিয়ার না হয়তো জীবনেও আসতো না। কথা কন না, কথা ঠিক না ভাই? ঠিক ভাইয়ের আমার, নামাজ এমন একটা ইবাদত। নামাজের কথা কেন বলছি? নামাজই এমন একটা ইবাদত, আল্লাহর ইবাদতের মধ্যে এমন ইবাদত দ্বিতীয় একটাও নাই যেই নামাজের কথা, ইবাদতের কথা আল্লাহ বলেছেন। কোনো বান্দা যদি নামাজকে তার জীবনে ফিট করতে পারে, আর কোনো জিনিস জীবনে ফিট না করলেও বাকিগুলো আমি আল্লাহ অটোমেটিক ঠিক করে দেবো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, তো নামাজ কবুল হয় না 4 নম্বরের কারণ হলো আসমানের ঝুলন্ত থাকে বান্দা নামাজের মধ্যে মনোযোগী নাই, খুশু নাই, একাগ্রতার অভাব, ঠিক কিনা জোরে বলেন। 5 নম্বর হলো নামাজ থেকে শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব। 1 নম্বরের শিক্ষা, খুব খেয়াল করেন, গবেষণামূলক কথা। 1 নম্বরের শিক্ষা, আমরা যখন মসজিদে যাই, তাকবীরে তাহরিমা যখন আমরা হাতটা বাঁধি, আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহকে আমরা হাত উঠে কান ধরে বলতেছি, আল্লাহ আল্লাহ গো, আপনি সব চাইতে বড়, দুনিয়ার সব কিছু ছোট, এই দুনিয়ার কোনো নেতা, কোনো মন্ত্রী, এই দুনিয়ার পাহাড় গাছপালা কোনো কিছুই আপনার থেকে বড় নয়। আল্লাহু আকবার
মানেই হলো আল্লাহ আপনি সব থেকে বড়, আপনি হলেন সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহকে এইটা বলিয়া আমরা জানাইতেছি আই এম স্যালেন্ডার, আল্লাহ গো আমি হাত বাঁধলাম। মসজিদের মধ্যে নামাজ থেকে শিক্ষা গ্রহণ করি না, আমরা মসজিদের মধ্যে সাক্ষী দিলাম আল্লাহ তুমি সবচাইতে বড়, ক্ষমতার মালিক আপনি। কিন্তু মসজিদ থেকে জুতাটা পায়ে না দিতেই আমরা বলি ক্ষমতার উৎস জনগণ। জোরে কন্যা ঠিক না ব্যাঠি? বাস্তব না বাস্তব? জোরে বলেন। দুনিয়ার মুমিন, 2 নম্বরে শিক্ষা কি খেয়াল করেন। ও দুনিয়ার মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়াই বলেন তো আওয়ামী লীগের মসজিদ আলাদা, বিএনপির মসজিদ আলাদা, চরমনের মসজিদ আলাদা, নাকি এক মসজিদে সব দলের মানুষ নামাজ পড়ে? পড়ে না? পড়ে না? দুনিয়ার মুমিন, আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন নাকি নামাজে দাঁড়ানোর পরে বলতেছে তুই সর, তুই আওয়ামী লীগ, তুই সর, তুই পেছনের কাতারে যা বিএনপি, তুই জাতীয় পার্টি, তুই জাতীয় পার্টির সাথে কাকু মারা গেছে, তুই লাস্টের কাতারে? এরকম কোনো কেউ বলছে? বলে না। এই কথাগুলো কেন বলছে? শুধু বোঝানোর জন্য। দুনিয়ার মুসলমান খেয়াল করেন, একই কাতারে দাঁড়ায়া আওয়ামী লীগ, বিএনপি, চরমনায়, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলিগ, পাবলিক, উঁচা খাটো, সাদা কালো, যত ধরনের, যত দলের, যত বর্ণের মানুষ আছে, এক কাতারে দাঁড়ায়া নামাজে দাঁড়ায় আল্লাহকে বলছে আল্লাহ আমাদের পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, আমাদের পরিচয় একটা, আমরা হইলাম মুসলমান। ঠিক না ঠিক? যারা বলো মুসলমান। এই যে নামাজ শিক্ষা দিচ্ছে, আমরা মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা এক দলের, এক লাইনের, এক মালিকের গোলাম, সেটার নাম হলো মুসলমান। ঠিক না ভাই ঠিক? আমরা মসজিদের মধ্যে যেমন এক, নামাজ থেকেই শিক্ষা গ্রহণ করে মসজিদের বাহিরে গিয়ে যদি এক থাকতে পারতাম, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, মুসলমানেরা যদি এক প্ল্যাটফর্মে থাকতে পারত, কোন ইহুদির বাচ্চা, ইসরায়েলের বাচ্চার ক্ষমতা ছিল না মসজিদের আকসার উপরে আঙ্গুল তুলে মুসলমানের ফিলিস্তিনদের উপরে আক্রমণ করতে পারে। ঠিক না ঠিক? হাত তুলে জোরে বলো মুসলমান। বাস্তব না বাস্তব? এক নয়, জুতেটা পড়তে দেরি আর কয়েক তুই সর, ঠিক কি না? নামাজ বলতেছে দলাদলি বাদ দাও। আরে ভাই, বিভিন্ন দলের কথা কি বলবো? একটু খেয়াল করেন না, আমাদের ইসলামিক দলগুলোই কত দলে বিভক্ত। কথা কন না কেন? আল্লাহর নবীকে নিয়ে আসাদ নূর, মুফাসসির, এই কুলাঙ্গারের বাচ্চারা যখন উল্টা পাল্টা কথা বলে, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বলে, আমরা আন্দোলন করি। আজকে খেলাফত মজলিস একই জায়গা, পরের দিন একই জায়গাতে ইসলামী আন্দোলন, একই জায়গাতে ইত্তেফাকুল ওয়াইজিন, একই জায়গা অমুক, একই জায়গা অমুক। এক একদিন কিসের জন্য করা লাগবে? একদিন সবাই যদি আসতাম, ঢাকা শহর অচল করে একটা স্লোগান দিতাম, সরকার বাহাদুর, আল্লাহর নবীকে নিয়ে যারা বাজে কথা বলেছে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, ফাঁসির কাস্টে ঝুলে মারতে হবে, তা না হলে বাংলাদেশ অচল করে দিয়ে দেবো আমরা, অচল করা হবে, গাড়ি ঘোড়া কিচ্ছু চলবে না। সরকার বাধ্য হতো আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে যারা কথা বলে 24 ঘন্টায় বিনা 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 বিচারে ফাঁসির আইন কার্যকর হয়ে যেত। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আজকে আমরা দলাদলি নিয়ে আছি, আর আমাদের উপর ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানের বাচ্চারা কাঁঠাল ভাঙে খাইতেছে। কথা ঠিক কিনা বলো? আল্লাহ মুসলিম জাতিকে এক হওয়ার তৌফিক দান করেন। খেয়াল করেন, গেল 2 নাম্বার, নামাজ থেকে শিক্ষা নেই না। 3 নাম্বার হলো ইমাম সাহেব যা করে মুসল্লিও তাই করে। ঠিক না? ইমাম সাহেব রুকুতে, মুসল্লিও সেজদায়। রুকুতে ইমাম সাহেব সেজদায়, মুসল্লিও সেজদায়। দুনিয়ার মুসলমান বন্ধুরা, ইমাম সাহেব যা করে মুসল্লি তাই মসজিদে করে, বাহিরে করে না। ইমাম সাহেব ব্যঞ্জন খায়, ডারবি সিগারেট খায়। আপনি তো বাইর হওয়ার সাথে সাথে মসজিদের জুতাটা নিয়ে টুপিটা খুলে শুরু করেন, আছে না? নাই। একটা ব্যঞ্জন সিগারেট খেলে শরীরের মধ্যে 1 কেজি দুধের শক্তি হয়। খান কিসের জন্য? আছে না? নাই। বলেন না ভাই, কি ফজিলত আপনি যে খাচ্ছেন? ফজিলত মানে আমরা ইমাম মুয়াজ্জিন সব মুসল্লিদের কিনে জামাত করে বিড়ি খাবো। যদি বলেন না হুজুর এটা ভালো জিনিস না, তাহলে খান কেন?
কথা বলেন। আমি এক মাহফিলে গেছি কুষ্টে, বলতেছে হুজুর স্লিপ দিছে যে রাজনীতির কোনো কথা বলবেন না। আমি বললাম মানলাম। আমি বললাম কে দিছে এটা? বলতেছে উনি দিছে। আমি অনেক প্রশ্ন করলাম, খুব বুঝবেন এটা বলে কি না বলেন? সব জায়গায় এটা বলে হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। আমি জিজ্ঞেস করলাম বলেন তো রাজনীতি ভালো জিনিস না খারাপ জিনিস? উনি তো করে, তবে ভালো জিনিস হুজুর। আচ্ছা আমি বললাম তাহলে বলেন মাহফিল ভালো জিনিস না খারাপ জিনিস? বলছে মাহফিলও তো ভালো জিনিস। এখন আমি বললাম মাহফিল যদি ভালো জিনিস হয়, রাজনীতি ভালো জিনিস, তো ভালো জায়গার তো ভালো জিনিসের কথা কওয়া লাগবে। কথা কয় না রে, ঠিক না? ঠিক জোরে বলে। আর যদি বলেন না রাজনীতি খারাপ জিনিস, মাহফিল ভালো জিনিস, খারাপ জিনিস সম্পর্কে মাহফিলে আলোচনা করার দরকার নাই, আমি বলবো তো মুসলমানের বাচ্চা হয়ে খারাপ জিনিস করো কোন কায়দায়? ঠিক না? ঠিক জোরে বলো মুসলমান। আর কথা কয় না। রাজনীতি কাকে বলে? যেই নীতি দিয়ে রাজ্য পরিচালনা করা হয় তাকেই বলে আসল রাজনীতি। আর সেই আসল রাজনীতি হলো এই 30 পারা কোরআন। ঠিক না? ঠিক জোরে বলো মুসলমান। আল্লাহ আমাদেরকে এমন নীতি, এমন আইন, এমন কিতাব দান করেছেন, এই কিতাব যেই মানুষটাই জীবনে ধারণ করবে আল্লাহ পাক দুনিয়াতেও আলোকিত করবেন, কবরেও আলোকিত, হাসরের দিনও জান্নাতের টিকিট দিয়া চিরদিনের জন্য জান্নাতের মালিক বানায়া সফলতা দিয়া ধন্য করবেন। ঠিক না? ঠিক জোরে। এবার আসেন, আমরা মসজিদ থেকে নামাজ থেকে এই শিক্ষা নেই না ইমাম সাহেব যা করে মুসল্লিরা তাই করা দরকার। এরপরে লাস্ট নাম্বার 9 নাম্বার হলো যে মসজিদে যা চলে না বাহিরেও তা চলবে না। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা এই শিক্ষাগুলো নামাজ থেকে নেই না বিধায় আমরা নামাজ পড়তেছি কিন্তু ফায়দা হচ্ছে না। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরিয়ে রাখে। ঠিক কিনা বলেন? কিন্তু নামাজও পড়ে সুদও খায়। কথা কয় না। প্রত্যেক বছর হজ করে আইসা সুদের টাকা আরো বেশি লাগায়। হজ করে আসছে এখন ফজিলত বেশি হবে আমার, আছে না নাই? আরে ভাই নামাজ যাচ্ছে, নামাজ ইকামত হচ্ছে, সুদের টাকা লাভের টাকাটা দেওয়ার জন্য আসছে, বলতেছে যে এই ভাতিজাক ডাক দিয়েছে তাড়াতাড়ি দে, ও মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, আমার জামাত চলে যাচ্ছে, তাড়াতাড়ি সুদের টাকাটা দে, আমি আবার জামাত ছাড়া নামাজ পড়ি না। কি ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট বদমাইশ। ঠিক কিনা বলেন? সুদের টাকাটা চাচ্ছে আর বলতেছে আমি জামাত ছাড়া কি করি না। ওরে নমরুদের খালাতো ভাই, মরে দেখ কবরে গেলে ডাইনে চাপাইয়া বামে কাইটা উল্টা করে লটকায় তোরে কেমনে ফেরেশতারা বানায়। কথা ঠিক কিনা ধরে বলে। আল্লাহ পাক নামাজ থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।